Hello everyone, this is Robin Haldar. Welcome to my channel Mentor All-Rounder. আজকে আমাদের আলোচনার বিষয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি? যে সর্বনাম কোনো নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে বলে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স বলে। যেমন দিস ইজ এ চেয়ার, এই প্রোনাউনটি চেয়ারটিকে নির্দেশ করে বলছে, তাই দিস এই প্রোনাউনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। চলো দেখে নেওয়া যাক বোর্ডে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডেফিনেশন ইন ইংলিশ: the pronouns that point out some particular persons or things are called demonstrative pronouns. এর বাংলায় অর্থ: যে সর্বনাম কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। এক্সাম্পল দেওয়া আছে, যেমন দিস, এটি, দ্যাট বা যে, দ্যাট এর অর্থ যে বা এটি, দিস এইগুলো, দোস ওইগুলো বা সেগুলি, ইট ইহা প্রভৃতি, এগুলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের উদাহরণ। এক্সাম্পল ইন সেন্টেন্স, বাক্যে উদাহরণ দিয়ে বোঝা যায় বিষয়টি কি। দিস ইজ এ পেন, এটি একটি পেন। এইখানে দিস এই প্রোনাউনটি পেনটিকে নির্দেশ করছে যে এটি একটি পেন। এইখানে দিস এই প্রোনাউনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, আর এই যে নাউনটিকে নির্দেশ করছে এটি অ্যান্টিসিডেন্ট। নেক্সট সেন্টেন্স: দ্যাট ইজ এ ট্রি, এটি একটি গাছ। এইখানে দ্যাট এই গাছটিকে নির্দেশ করছে যে এটি একটি গাছ। এই দ্যাট এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, আর এই গাছটাকে যেহেতু নির্দেশ করছে এই গাছটি অ্যান্টিসিডেন্ট। দিস আর অরেঞ্জ, এইগুলি কমলা লেবু। এইখানে দিস এটি নির্দেশ করছে কমলা লেবুগুলিকে, তাহলে দিস এই প্রোনাউনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, আর অরেঞ্জ এই কমলা লেবুকে নির্দেশ করছে দিস, তাই যাকে নির্দেশ করছে সেটি অ্যান্টিসিডেন্ট। দোস আর ম্যাঙ্গোস, সেগুলি হয় বা ওইগুলি হয় আম। এইখানে দোস এটি নির্দেশ করছে আমকে, আমগুলিকে নির্দেশ করছে, তাই দোস এই প্রোনাউনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, আর যাকে নির্দেশ করছে ম্যাঙ্গোস এটি অ্যান্টিসিডেন্ট। ইট ইজ এ পেন, এটি একটি পেন। এইখানে ইট এই প্রোনাউনটি পেনকে নির্দেশ করছে যে এটা একটা পেন, তাহলে ইট এটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সের উদাহরণ এবং পেনকে নির্দেশ করছে, তাই পেন এটি অ্যান্টিসিডেন্ট। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স যে সমস্ত নাউনগুলিকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তো আশা করছি বোঝা গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ।